ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধায় সরকারকে 1 লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড বা আইভি স্যালাইন দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্যালাইন হস্তান্তর করা হয়। দেশের যে কোনো প্রয়োজনে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন অ্যাসোসিয়েশনের নেতারা। ওষুধ শিল্পকে আরও বিকশিত করতে নীতিগত সহায়তা দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রফিকুল বাশার রিপোর্ট। গত বছর দেশে প্রায় 1 লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, আর মৃত্যু হয় 400 জনেরও বেশি মানুষের। সারা বছর ডেঙ্গু আক্রান্ত হলেও মে জুন মাস থেকে বাড়ে প্রকোপ। ডেঙ্গু রোগের চিকিৎসায় কেন্দ্রীয় মজুদাগারে 1 লাখ স্যালাইন আছে। বিভিন্ন উপজেলা পর্যায়ে বিক্ষিপ্তভাবে আছে 20 থেকে 25 হাজার স্যালাইন। হঠাৎ আরও স্যালাইনের প্রয়োজন হতে পারে। আগাম প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে 1 লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড আইভি স্যালাইন দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। দেশের মানুষকে যথাযথ ওষুধ সরবরাহ, কম মূল্য কিংবা বিনামূল্যে ওষুধ পৌঁছে দিতে সরকার ও উদ্যোক্তারা একসাথে কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। বর্তমান সরকার ওষুধ শিল্পের যতগুলি প্রতিবন্ধকতা রয়েছে সমস্ত প্রতিবন্ধকতা দূর করার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে আমরা আশা করি যে মেধাভিত্তিক এক্সপোর্ট এবং হাইটেক মেডিসিন, হাইটেক ভ্যাকসিন গোটা পৃথিবীব্যাপী রপ্তানি হবে এবং আমাদের দেশের মানুষ যে সমস্ত দুরারোগ্য ওষুধের কথা মানুষ চিন্তাও করতে পারে না এবং যেগুলি মানুষের অ্যাফোর্ড করা অসম্ভব, সেই জিনিসগুলিও আমরা সহনীয় মূল্যে আমাদের দেশের মানুষের কাছে দেব। সাকসেসফুল ইন্ডাস্ট্রি দেশে সুতরাং এর পিছনে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। আমরা আছি এবং আমরা সবসময় থাকবো। দেশের ক্রাইসিসে তো অবশ্যই, কিন্তু তাছাড়াও আপনাদের যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে, বিকজ আমরা চাই যে এই দেশ আমাদের জনগণের মানুষের জন্য, বিকজ দে আর নট অনলি আওয়ার কাস্টমার। ওষুধ শিল্পের বিকাশে নীতিগত সহায়তার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ফার্মাসিউটিক্যাল প্রডিউসার অ্যান্ড হেলথ মিনিস্ট্রি এটা কমপ্লিটলি অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অন্যের উপর আমরা নির্ভরশীল। ওনারা যেমন আমাদের বিপদে সহযোগিতা করতেছেন, আমরাও দেশকে বাঁচানোর লক্ষ্যে ওষুধ শিল্পকে আরও সমৃদ্ধশীল করতে, সারা বিশ্বে আরও পরিচিতির জায়গায় নিয়ে যেতে আমরা সহযোগিতা করব। এই শিল্পকে আবার আরও বিশেষ করে বড় পরিসরে গড়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের পলিসি সাপোর্টের চিন্তাভাবনা আমরা করছি। অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের ওষুধ 140 দেশে রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন ওষুধ শিল্প উদ্যোক্তারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।